ভুয়ো ভোটার খুঁজতে নিজের বাড়ি থেকে কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এদিন রায়গঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করেন তিনি। একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছে কিনা সে বিষয়ে তিনি খতিয়ে দেখেন। তৃণমূলের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। শ্যামলী মুখার্জি নামে স্থানীয় বাসিন্দা বলেন, ওয়ার্ডে এরকম অনেকেই রয়েছেন যারা একাধিক জায়গায় ভোটার। এ বিষয়ে খতিয়ে দেখলে আসল সত্য সামনে আসবে। ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি গেলেন এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং তারপরই তৃণমূলের নেতা কর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তিনি সতর্ক করে দিয়েছিলেন। আর তারপরই তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জেলায় জেলায় ময়দানে নেমেছেন। আর ঠিক সেই রকমই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জেও। সেখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবার ময়দানে নামলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভুয়ো ভোটারের খোঁজ চালালেন এবং বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন ভোটারদের সঙ্গে। আমরা ভোটার তালিকা স্কুটির জন্য আমরা বেরিয়েছি। আমার নিজের বাসস্থান ৩ নম্বর ওয়ার্ডে রয়েছে। আজকে ৩ নম্বর ওয়ার্ডে আমি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার, আর এখানে ওয়ার্ড কোঅর্ডিনেটর সতীশ মুখার্জি সহ ভোলা মুখার্জি টাউন প্রেসিডেন্ট রয়েছে। আমরা সবাই মিলে আজকে বেরিয়েছি ডোর টু ডোর, বাড়ি টু বাড়ি। আমরা ভোটার তালিকার সাথে তাদের অ্যাকচুয়াল নাম আছে কিনা নথিভুক্ত সেটা আমরা মিলিয়ে নিচ্ছি। তো এই মিলেতে গিয়ে আমরা দেখলাম এটা খুব প্রিলিমিনারি স্টেজ। সেখানে কয়েকটা নাম যাদের তারা বাসিন্দা আছে কিন্তু তাদের ভোটার লিস্টের নাম নেই, এমন কিছু আমাদের কাছে তথ্য আসছে। সেটা আমরা নোটিং করেছি। সেটা প্রশাসন লেভেলের আমরা জানাবো, যাতে তাদের নাম যাতে নথিভুক্ত করা হয় আর তারা যাতে গণতন্ত্র উৎসবে সামিল হতে পারে, তারা যাতে নিজেদের মতদান দিতে পারে। ভালো, এটা কি প্রয়োজন ছিল? অবশ্যই দরকার ছিল। কেন? ভুয়া ভোটার অনেক ঢুকে গেছে আমাদের এখানে। আপনাদের ওয়ার্ডেও আছে? ওয়ার্ডেও আছে, খুঁজলে অনেক বেরোবে। তাই? হ্যাঁ, খুঁজতে হবে, অনেক আছে এখনো। এরকম কি কোনো আশঙ্কা বা কোনো প্রমাণ কিছু পেয়েছিলেন? অবশ্যই। এরকম যদি একটু বলেন। আমাদের লিস্টের মধ্যে আছে ৩-৪ জন তো ভোটার, মানে বাইরের ভোটার আছে।